হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের জিএস এর ক্র্যাকার সিরিজের আজকে 17th ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে কোন মামলায় সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টের কথা বলা হচ্ছে। সুপ্রিম কোর্ট মত দেন যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না। তোমরা আগের দিন আমি আলোচনা করেছিলাম ভারতীয় সংসদ তিনটে জিনিস নিয়ে গঠিত, একটা লোকসভা, রাজ্যসভা আর একটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই তিনজনকে কম্বাইনলি সংসদের পার্ট ধরা হয়, ঠিক আছে। তো বেসিক স্ট্রাকচারের কথা বলা হয়েছে, সংবিধানের মূল কাঠামো মানে বেসিক স্ট্রাকচার। এখানে বলেছিল একটা ইম্পর্টেন্ট কেস ছিল, সেই কেসে বলেছিল সুপ্রিম কোর্ট যে সংসদ বা পার্লামেন্ট সংবিধানের যে বেসিক স্ট্রাকচার আছে কনস্টিটিউশনের সেটাতে কোনো হাত দিতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। বেসিক স্ট্রাকচার কি সেটা সুপ্রিম কোর্ট বলেনি যে কোনটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। আচ্ছা, মিনার্ভা মিলস কেস, এটাও একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট ছিল। এ কে গোপালন ভার্সেস মাদ্রাস, সেটা একটা ইম্পর্টেন্ট কেস ছিল। গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, এটাও একটা ইম্পর্টেন্ট কেস ছিল। বাট যেটার কথা বলা হয়েছে এখানে প্রশ্নে সেটা হচ্ছে কেশব নন্দা ভারতী বনম স্টেট অফ দি কেরালা। কেশব নন্দা ভারতী বনম স্টেট অফ দি কেরালা প্রচন্ড ইম্পর্টেন্ট কেস, 1973 এর কেস, ঠিক আছে। 1973 এর কেস, যেটা সুপ্রিম কোর্টের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে এখনো পর্যন্ত সব থেকে বড় কেস। সেইখানে কেশব নন্দা ভারতী কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে বেসিক স্ট্রাকচারে কোনো চেঞ্জেস করতে পারবে না পার্লামেন্ট, ঠিক আছে। নেক্সট, হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া কাকে বলা হয়? হাইয়েস্ট ল অফিসার বা মহান্যায়বাদীও বলা হয় যে পদ আছে তাকে। অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, অডিটর জেনারেল। তোমাদের যদি এইগুলো প্রয়োজন হয় আমি একটা সেপারেট ভিডিও এটার করে দেবো। অ্যাটর্নি জেনারেল কে, সলিসিটর জেনারেল কে, কিরকম ভাবে হয়, অ্যাডভোকেট জেনারেল কাকে বলা হয়, অডিটর জেনারেল কে, ঠিক আছে। অডিটর জেনারেল এগুলোর সাথে আলাদা যাকে। তো ফার্স্ট ল অফিসার বলা হয় অ্যাটর্নি জেনারেলকে, ঠিক আছে। অ্যাটর্নি জেনারেল স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে কেস লড়ে, ভারত সরকারের উকিল। অ্যাটর্নি জেনারেল ভারতবর্ষের এখন এখন অ্যাটর্নি জেনারেল হচ্ছে আর আর ভেঙ্কট রমণী, ঠিক আছে। আর সলিসিটর জেনারেল হচ্ছে তুষার মেহতা। তো আনসার তোমাদের অ্যাটর্নি জেনারেল, ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়াকে অ্যাটর্নি জেনারেলকে বলা হয়। নেক্সট বলেছে কত নম্বর সংশোধনী বিলের সাহায্যে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করা হয়েছে। 42তম সংবিধান সংশোধন, ভারতের সব থেকে বৃহত্তম সংবিধান সংশোধন, এটাকে মিনি কনস্টিটিউশনে বলা হয়। 44তম, এটা হয়েছিল 1978-এ, এটা 1976, এটা 1978-এ। আনসার হচ্ছে 86তম সংবিধান সংশোধনী, যেটা 2002 সালে হয়েছিল। তার মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে ইনপুট করে দেওয়া হয় এই যে এটা 6 থেকে 14 বছরের যে এলিমেন্টারি এডুকেশন আছে, এটা ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল 21 সাবক্লজ এ, 21A তে আছে এইটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলেছে কোচবিহার কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? 1985 সালে নয়, 1947-এও নয়, 1965-এ নয়, 1950 সালে। 1950 সালে কুচবিহার পশ্চিমবঙ্গের পার্ট হয়। 1950-এর 19th জানুয়ারি, প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট ডেট, ঠিক আছে। 19th জানুয়ারি ওয়েস্ট বেঙ্গলের পার্ট হয় কুচবিহার, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে পথের পাঁচালী বিখ্যাত সিনেমা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর উপরে বেশ করেই পথের পাঁচালী সিনেমা তৈরি হয়েছিল, যেটার তোমার ডাইরেক্টর ছিল সত্যজিৎ রায়। সিনেমার সঙ্গীত পরিচালকের নাম জিজ্ঞাসা করেছে, উস্তাদ আমজাদ আলী খাঁ, সচিন দেব বর্মন, সত্যজিৎ রায় এরা নয়। এখানে কিন্তু সঙ্গীত পরিচালক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর, ঠিক আছে। পণ্ডিত রবিশঙ্কর সেই ভারতবর্ষের বিখ্যাত সেতার বাদক, ঠিক আছে, যিনি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে ওয়ার্ল্ডের সামনে তুলে ধরেছিলেন। তাদের মধ্যে পণ্ডিত রবিশঙ্কর মোস্ট ইম্পর্টেন্ট লোক। বলেছে মুসলিম লীগ কবে গঠিত হয়? মুসলিম লীগ গঠিত হয় 1906 সালে, বঙ্গভঙ্গের জাস্ট পরে। 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠা করা হয়। ঢাকার যে নবাব ছিল নবাব সালিমুল্লাহ, তারপরে আগা খান, আরেকটার নাম আমি ভুলে যাই, কি যেন মহসিন, এরকম কিছু একটা নাম, কি যেন কি যেন মুল্ক মহসিন, এরকম কিছু একটা নাম। তিনজনের নাম ইম্পর্টেন্ট, তার মধ্যে আগা খান আর সালিমুল্লাহ, আরেকজনের নাম ছিল, নামটা আমি ভুলে যাই, যাকে এরা তিনজন মিলে প্রতিষ্ঠা করেছিলেন 1906 সালে মুসলিম লীগ, ঠিক আছে।
নেক্সট বলেছে ভারতীয় সংবিধানে কাকে নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে? রাষ্ট্রপতি নয়, রাজ্যপাল নয়, প্রধানমন্ত্রী নয়, অ্যাকচুয়ালি দুজনের হাতে এই ক্ষমতা আছে। লোকসভার ক্ষেত্রে লোকসভার স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে রাজ্যসভার চেয়ারম্যান, দ্যাট ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্টই তোমার রাজ্যসভার বাই ডিফল্ট চেয়ারম্যান হয়ে যায়। তো লোকসভার ক্ষেত্রে কাস্টিং ভোট দিতে পারে লোকসভার স্পিকার, আর রাজ্যসভার ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট দিতে পারে ভোট। ঠিক আছে, নেক্সট। কাস্টিং ভোট দেওয়ার কখন পরিস্থিতি আসে? যখন ভোট ইকুয়াল ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, নির্ণায়ক বলেই দিয়েছে। বলেছে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন এ তে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি তে আছে অক্ষয় কুমার দত্ত, অপশন সি তে আছে ঈশ্বর গুপ্ত, অ্যাকচুয়ালি এটা ঈশ্বর চন্দ্র গুপ্ত, আর অপশন ডি তে আছে ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিল, যুগান্তর একটা পত্রিকাও ছিল, একটা গুপ্ত দলও ছিল। অক্ষয় কুমার দত্ত হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকার, দেবেন্দ্রনাথ ঠাকুর আমার মনে পড়ছে না, ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন সংবাদ প্রভাকরের সম্পাদক। ঠিক আছে, নেক্সট। বলেছে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন বোধ গায়াতে। গয়াতে লাভ করেছিলেন জন্যই সেখানকার নাম হয়েছিল বোধ গায়া। ঠিক আছে, সারনাথে তিনি ফার্স্ট যে তার ধর্মচক্র প্রবর্তন, ফার্স্ট লেকচার অ্যাবাউট দ্য ধর্ম, গৌতম মানে বুদ্ধিস্ট যে আর কি ধর্ম, সেই ধর্ম সম্পর্কে, বুদ্ধিজম সম্পর্কে ফার্স্ট লেকচার সারনাথে দিয়েছিলেন। সারনাথ বারাণসীতে আছে। নেক্সট বলেছে রাষ্ট্রপতি তার পদ ছেড়ে দিতে চাইলে কাকে ইস্তফা পত্র দেবেন? রাষ্ট্রপতি, তোমরা জানো রাষ্ট্রপতিকে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া বলা হয়। রাষ্ট্রপতি যদি পদ ছাড়তে চায়, কোনো কারণে রিজাইন করতে চায়, তাহলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে তার রেজিগনেশন লেটারটা দিয়ে দেবেন। প্রধানমন্ত্রী নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নয়, লোকসভার স্পিকার নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু রাষ্ট্রপতিকে ওথ বা শপথ দেওয়ায়, এবং রাষ্ট্রপতি একই রকম ভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ দেওয়ান। ঠিক আছে, নেক্সট। নেক্সট বলেছে জাতীয় কংগ্রেসের সর্বাধিকবার সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের সর্বাধিকবার সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ। 7 বার সভাপতি ছিলেন। উমেশ চন্দ্র ব্যানার্জি প্রথম সভাপতি ছিলেন। ঠিক আছে, আবুল কালাম আজাদ টোটাল 7 বার সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের। রুদ্রপ্রয়াগ কোন দুই নদীর সঙ্গম স্থলে অবস্থিত? আমি 5টা প্রয়াগ আছে, 5টা প্রয়াগ প্রিভিয়াস কোনো একটা সেশনে, এই ক্র্যাকারের প্রিভিয়াস কোনো একটা সেশনে আমি একদম ছবি আঁকে সুন্দর করে বুঝিয়েছিলাম, তোমাদের পারা উচিত। রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, ঠিক আছে, কর্ণপ্রয়াগ, এই 5টা টোটাল প্রয়াগ আছে। আচ্ছা, এখানে রুদ্রপ্রয়াগ জিজ্ঞাসা করেছে। রুদ্রপ্রয়াগ হচ্ছে আলাকানন্দা আর মন্দাকিনী এই দুটোর সঙ্গম স্থলে অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে সিগমন্ড ফ্রয়েড, সিগমুন্ড এখানে বাংলায় হয়েছে, সিগমন্ড ফ্রয়েড অ্যাকচুয়ালি একজন কে ছিলেন? সিগমন্ড ফ্রয়েড একজন অ্যাকচুয়ালি স্নায়ু বিজ্ঞানী এবং মনোসমীক্ষক ছিলেন। ঠিক আছে, রাজনীতিবিদ নয়, পর্যটক নয়। এটা উপন্যাসিক হয়ে আছে, এটা ঔপন্যাসিক হবে অ্যাকচুয়ালি, ঔপন্যাসিক। ঠিক আছে, তো নয়, স্নায়ু বিজ্ঞানী এবং মনোসমীক্ষক ছিলেন। ঠিক আছে, তার একটা বিখ্যাত সিগমন্ড ফ্রয়েডের একটা বিখ্যাত বই আছে, তার নাম হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস সিগমন্ড ফ্রয়েডের। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? অপশন এ তে আছে ঋষভনাথ, অপশন বি তে আছে অজিতনাথ, অপশন সি তে আছে পার্শ্বনাথ, অপশন ডি তে আছে মহাবীর। তোমরা জানো আশা করি, ঋষভনাথ প্রথম, দ্বিতীয় হচ্ছে অজিতনাথ, পার্শ্বনাথ হচ্ছে 23তম, 24তম বা শেষ তীর্থঙ্কর হচ্ছে বর্ধমান মহাবীর, বা যাকে আমরা মহাবীর বলি বেশি জানি। বলেছে কোন রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করেন? রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই যে সংশ্লিষ্ট রাজ্য আছে, সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্ট আছে, হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ দেওয়ান। ঠিক আছে, নেক্সট। বলেছে সুলাহি কুল অ্যাকচুয়ালি নীতি কে প্রবর্তন করেন? সুলাহি কুল হুমায়ুন নয়, বাবর নয়, শেরশাহ নয়, আকবর। সুলাহ ইকুল এইরকম অ্যাকচুয়ালি নামটা, এখানে সুলিকুল বাংলায় বলা আছে। ঠিক আছে, ওইখান থেকেই তোমার আকবরের যে দিনী ইলাহি সেটার কনসেপ্ট বেরিয়ে এসছে সুলাহিকুল। সুলাহিকুল কথাটার মানে হচ্ছে মানে সবাইকে ভালোবাসা আর কি, সবাইকে প্রাধান্য দেওয়া, ভালোবাসা, এরকম সমান চোখে দেখা। ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে কবে পালন করা হয়? ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে পালন করা হয় এস রামানুজন, শ্রীনিবাস রামানুজনের যে জন্মদিন আছে, আমাদের বিখ্যাত একজন ম্যাথমেটিশিয়ান এস রামানুজনের যেদিন জন্মদিন সেই দিন পালন করা হয় ম্যাথমেটিক্স ডে। আচ্ছা,
এস রামানুজনকে নিয়ে একটা বিখ্যাত সিনেমা আছে, দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। পারলে তোমরা দেখো, হলিউডের সিনেমা, খুব সাংঘাতিক সিনেমা এবং খুব ভালো সিনেমা। ঠিক আছে, প্রপার সিনেমা। আমরা তো রামানুজনকে নিয়ে সেরকম বেশি অনেকে জানিই না যে এস রামানুজনের মতন একজন মানে গ্রাউন্ড ব্রেকিং একজন ম্যাথমেটিশিয়ান, বিখ্যাত ম্যাথমেটিশিয়ান ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিল। তার যে অসাধারণ কাজ, খুব বেশি সময় তিনি বাঁচেননি, কিন্তু যা কাজ করে গেছেন সেটা অসাধারণ। ঠিক আছে, তো পালন করা হয় 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর তার জন্মদিন, আর সেই দিনই ম্যাথমেটিক্স ডে পালন করা হয়, ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে। নেক্সট বলেছে কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা হয়? অপশন এ তে আছে ভোল্টমিটার, অপশন বি তে আছে গ্যালভানোমিটার, অপশন সি তে আছে অ্যামমিটার, অপশন ডি তে আছে পোটেনশিওমিটার। আচ্ছা, ভোল্টমিটার মাপা হয় বিভব ও প্রভেদ, সেটা গ্যালভানোমিটার দিয়েও তোমার বিদ্যুৎ প্রবাহ মাপা হয়, বাট সেটা দিয়ে ডিসি ডাইরেক্ট কারেন্ট মাপা হয়, এসি নয়। অ্যামমিটার হবে তোমার কারেক্ট আনসার, অ্যামমিটার দিয়ে বিদ্যুৎ প্রবাহ মাপা হয়। আচ্ছা, আর পোটেনশিওমিটার দিয়ে কি মাপা হয় তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। ঠিক আছে, নেক্সট বলেছে তানসেনের আসল নাম কি? মকরন্দ পান্ডে, রামতনু পান্ডে, লাল কলবন্ত, আর অপশন ডি তে আছে মহেশ দাস। মহেশ দাস হচ্ছে বীরবলের অ্যাকচুয়াল নাম, বীরবলের অ্যাকচুয়াল নাম হচ্ছে মহেশ দাস। তানসেনের অ্যাকচুয়াল নাম হচ্ছে রামতনু পান্ডে, রামতনু পান্ডে। ঠিক আছে, নেক্সট দেখো, তানসেন তোমরা জানো আকবরের সভা ছিলেন, ঠিক আছে, বিখ্যাত গায়ক। দীপক রাগ গেয়েছিলেন তিনি ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম। সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? পামির রেঞ্জ নয়, হিমালয়ান রেঞ্জ নয়, পীরপাঞ্জাল রেঞ্জ নয়, কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ে তোমার সিয়াচেন। সিয়াচেন ভারতবর্ষের সব থেকে উঁচু তোমার আর্মির পোস্ট এবং সব থেকে টাফেস্টও। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলেছে ভারতের কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? ডাইরেক্ট কোশ্চেন, তোমরা বহুবার আলোচনা করেছি আমি, 18খানা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু ন্যাশনাল পার্কের চেয়ে বড় হয় সাইজে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, তো তরঙ্গ দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট নেক্সট বলেছে বিড়লা তারামণ্ডল কোথায় অবস্থিত? বিড়লা তারামণ্ডল বা বিড়লা প্ল্যানেটোরিয়াম, তোমরা জানো, আমরা যারা কলকাতার বাসিন্দা মোটামুটি তারা জানি ভালো মতন ভাবে, কলকাতায় অবস্থিত। কোন জায়গাটা অবস্থিত আমি তোমায় বলে দিচ্ছি এক্স্যাক্টলি। এটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামটা, তুমি ময়দান থেকে যদি রবীন্দ্র সদনের দিকে আসো তাহলে ওখানে দেখবে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা রবীন্দ্র সদনের পাশে মানে পিজির সামনে এসে উঠছে, ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার ঠিক মানে মোহরকুঞ্জর পাশ দিয়ে, যেটা পিজির সামনে একটা এসে উঠছে, আরেকটা জাস্ট এক্সাইড মোড়ে এসে উঠছে, যেটা তোমার হলদিরামসের পাশে এসে ওঠে। ওই যে দুটো রাস্তা যেখান থেকে ভাগ হচ্ছে, ঠিক ওই মধ্যখানটাতে বিড়লা প্ল্যানেটোরিয়াম আছে। ঠিক আছে, কলকাতায়। নেক্সট নেক্সট বলেছে ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? কেউ যদি নাও জানে মোটামুটি আইডিয়া করে নেবে, জাপানকে বলা হয়। জাপানে ভূমিকম্প লেগেই থাকে প্রায়। ঠিক আছে, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? অপশন এ তে আছে মাইথন, অপশন বি তে আছে ভাকরা, অপশন সি তে আছে সিদ্রাপং, অপশন ডি তে আছে মাসানজোর। মাসানজোরের বিউটি খুব সাংঘাতিক। ঠিক আছে, যাকে তোমার ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের সীমায় এটা পড়ে মাসানজোরে, আমি গেছিলাম ঘুরতে বাইক নিয়ে। আচ্ছা, সিদ্রাপং হচ্ছে ভারতবর্ষের ইনফ্যাক্ট এশিয়ারও সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। এটা কিন্তু দার্জিলিং এ আছে, দার্জিলিং থেকে অল্প দূরে একটা টি গার্ডেন আছে, তার নাম হচ্ছে আরিয়া টি গার্ডেন। আরিয়া টি গার্ডেন, তার মধ্যেই কিন্তু এইটা পড়ে সিদ্রাপং। ঠিক আছে, সিদ্রাপং হোয়াট এভার। তাহলে এই 25 কোশ্চেন্স আমরা আলোচনা করলাম। সামনে পরীক্ষা আছে, পরীক্ষাগুলো ভালো করে তোমরা দাও, যাতে ভালো করে দিতে পারো, তার জন্য এই সিরিজটা আমি এত কষ্ট করে চালাচ্ছি। ঠিক আছে, তোমরা বেশি বেশি করে এটাকে শেয়ার করো। শেয়ার কেন জানি না হচ্ছে না। ঠিক আছে, আমি চেষ্টা করছি ভালোভাবে আরো ইনফরমেশন, ভালো কোশ্চেন্স তুলে নিয়ে আসার। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইভ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।